This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে, আর রাজ্যের গুরুত্বপূর্ণ খবর এই বেঙ্গল ব্রেকিং এ আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা, আর নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী সম্প্রীতি। আর এই মুহূর্তে যে খবরের দিকে আপনাদের নজর ঘোরাবো সেটা হচ্ছে বারুইপুরের ঘটনা। কারণ বারুইপুরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে পৌঁছে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আর নির্যাতিতার বাবা বলছেন তিনি কথা বলার পর, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি যথেষ্ট আশ্বস্ত বোধ করছেন, দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। কি বলেছেন TV9 বাংলায়, কি জানালেন নিহত নাবালিকার বাবা, শুনুন। হলো কতটা সন্তোষ প্রকাশ করছেন? যতটুকু কথা হয়েছে দাদার কাছে যে আশা নিয়ে গেছি, বলেছে তোমার আশা পূরণ হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি দাবি তো যে দোষী তার শাস্তি পাক, এটুকুই দাবি নিয়ে গেছি। বলে তুমি শুধু দেখতে থাকো আমি কি করতে পারি, তাতেই আমরা খুশি হয়ে গেছি। সর্বোচ্চ শাস্তির দাবি করেছি, সেই জন্য দাদার ওপর ভরসা আছে, পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে। দাদার মাথায় রেখেছি, আমি চাই আমার যারা এই অত্যাচার করেছে তাদের শাস্তি হবে। পুলিশের ভূমিকা নিয়ে কিছু বললেন? না, পুলিশ প্রশাসন যথেষ্ট সাপোর্ট করেছে, আমাদের সারাদিনই ছিল। কেউ হয়তো অনেক কিছু বলতে পারে, বেকার বলে তো লাভ নেই, ভালো সব। পুলিশের যেটা প্রথম দিন যেটা হয়েছিল যে আপনারা গিয়েছিলেন সেটা গুরুত্ব দেওয়া হয়নি, সেটা নিয়ে কিছু বললেন? শুনুন, আমি তো সারাক্ষণ তো পুলিশের কাছে আমিও যাইনি, যদিও কেননা কে কোথায় এতগুলো লোকের মধ্যে কী হয়েছে ওইভাবে বলা সম্ভব নয়। তার কারণ পুলিশ, আমি যতটুকু ছিলাম ততটুকু ছিল। কে কখন কি বলে ফেলেছে, পুলিশ আসেনি, পুলিশ আর প্রশাসনের যথেষ্ট ভরসা আছে। কারোর বিরুদ্ধে নির্দিষ্ট করার কোনো অভিযোগ আছে? না, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এখন কি একটাই দাবি, ফাঁসি? একটাই দাবি। কোথায় ক্যাম্পটা করতে বলেছেন আপনারা? সূর্যপুর হাটে। সূর্যপুর হাটে। মুখ্যমন্ত্রী কি দাবি শুনেছেন? দাবি শুনেছেন, ক্যাম্প করে দেবেন। দাদার যেটা বলেছি কোনোটা না বলে নেই, যার জন্য আমরা বেশি খুশি হয়েছি। দাদার উপর রাস্তা রেখেছি, ভরসাও আছে দাদার উপর, পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে। সেই বারুইপুর, কিন্তু আবারও এক বিভীষিকার নাম বারুইপুর। তার কারণ এক কিশোর ফুটবলারকে কুপিয়ে কুপিয়ে খুন করল উন্মত্তরা। তার অপরাধ কি ছিল জানেন? সে নাকি ম্যাচ জিতেছে, তাই ম্যাচ জিতেছে বলেই তাকে কুপিয়ে কুপিয়ে খুন করে মনের আশা মিটিয়েছে উন্মত্তরা। আর এই নিয়ে আবারও নতুন করে উত্তপ্ত হয়েছে বারুইপুর। ফুটবলের বিশ্বযুদ্ধ ঘিরে তেতে উঠেছে ফুটবল দুনিয়া। কেউ নকআউটে আরও এগোচ্ছে, কেউ বাড়ি ফেরার বিমান ধরছে। ফুটবল নিয়ে রক্তারক্তি, বিভীষিকার বারুইপুরে এবার ফুটবল আর খুন। ম্যাচ জেতায় এক কিশোর ফুটবলারকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়া হলো, যা ঘিরে ফের তেতে উঠল বারুইপুর। সূর্যপুরের পর নৃশংসতা ফুলতলায়। শুভেন্দু অধিকারীর কাছে লেটার লিখবো, এর বিচার আমি ফাঁসি চাই। 5 জন ছিল, 5 জনকে ফাঁসি। নিহতের নাম প্রসেনজিৎ বিশ্বাস। বারুইপুরে ফুলতলার বাসিন্দা 16 বছরের প্রসেনজিৎ নাকি মাঠে ফুল ফোটাতেন। মঙ্গলবার একটি টিমকে জেতাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরিবারের দাবি, পরাজিত দলের লোকজন ফুটবলারকে ফোন করে ডাকে। অভিযোগ 4 থেকে 5 জন মিলে ধারালো অস্ত্র দিয়ে বারবার কোপায় প্রসেনজিৎকে। সংজ্ঞাহীন অবস্থায় ওই ফুটবলারকে হাসপাতালে নিয়ে আসে অভিযুক্তরা। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পালাতে গেলে 3 জনকে আটক করা হয়। এলাকার মানুষজন, পরিবারের লোকজন, তারা এই মুহূর্তে রীতিমতো বারুইপুর মহকুমা হাসপাতালের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় বসে তারা প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তদের পুলিশ ক্যাম্প থেকে বের করে নেওয়ার চেষ্টা চলে। একই সঙ্গে রাস্তা অবরোধ করা হয়। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি সামাল দেয়। ছেড়ে চান করে বাড়িতে গেছে, গেলে ওকে এবার ফোন করে ডেকেছে, মুহূর্তের মধ্যেই তাকে কুপিয়ে খুন করেছে। তার অপরাধ কি ছিল? ফুটবল অন্তঃপ্রাণ ছেলেটি কলকাতার বড় টিমের ট্রায়ালে ডাক পেয়েছিল, কিন্তু নানা কারণে যেতে পারেনি। মনের দুঃখ ভুলতে চামড়ার গোলকি ছিল ধ্যান জ্ঞান, এখন সব স্মৃতি। ইস্ট বেঙ্গলে চান্স পেয়েছিল, স্যার ও পয়সা আমার নেই, আমিও যেতে পারিনি, ওর সঙ্গে সময় দিতে পারিনি, চান্স পাইনি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রত্যেককেই পুলিশ গ্রেপ্তার করেছে। ফুলতলায় নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকেই অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত করছি।
নাবালিকার ধর্ষণ খুনে বিচার চাইছে বারুইপুরের সূর্যপুর। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ফুলতলায় থেমে গেল আর এক সম্ভাবনা। বিচারের দাবিতে গলা চড়িয়েছে ফুলতলাও। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। তাহলে রাজ্যে পালা বদলের পর বারুইপুরে আইনশৃঙ্খলার ছবি কি পাল্টাবে? সেদিকে তো আমাদের প্রত্যেকেরই নজর থাকছে, সাধারণ মানুষেরও নজর থাকছে। কিন্তু একটা ছবি জানেন পাল্টে গেছে পালা বদলের পর। আমি পিসিআরকে বলবো সেই ছবিটা প্লে করতে। দুটো ছবি আপনাদেরকে দেখাবো। অনুব্রত মণ্ডল বীরভূমে যে পার্টি অফিসে বসতেন বোলপুর স্টেশনের ঠিক কাছে, এটা হচ্ছে তার রাজপাটের ছবি, মানে ভোটের ঠিক আগে আগে, বা এটা এই ছবিটা আমি দেখিয়ে বলতে পারি ভোটের প্রথম দফার ঠিক আগে আগে। কিন্তু এখনকার ছবিটা দেখবেন, এখনকার ছবিটা দেখুন। বোলপুরের সেই পার্টি অফিস, অনুব্রত মণ্ডলের পার্টি অফিস, সেই পার্টি অফিসের গেটের সামনে তালা ঝুলিয়ে দেওয়া হলো। কেন? এখনো তো সেখানে বিধায়ক রয়েছে, কিন্তু বলা হচ্ছে সেরকম কোনো বিধায়ক এখনো পার্টি অফিসে যাচ্ছে না। আর যারা কাউন্সিলর রয়েছেন তাদেরকে কোনো রকম কাজই করতে না করে দেওয়া হয়েছে। এখনকার ছবি দেখবেন নাকি? একবার দেখুন। রাজপাট প্রতাপ আগেই গিয়েছে। যে পার্টি অফিসে বীরভূম নিয়ন্ত্রণ করতেন সেটাও এবার হাতছাড়া। মেট্রোপলিটনে তৃণমূলের সদর দপ্তরের দখল নিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। আর এবার বোলপুরের জেলা তৃণমূল পার্টি অফিস, বলা ভালো অনুব্রত মণ্ডলের অফিসে ঝুলল তালা। এখানে বসেই তো সব নোংরামিগুলো হয়েছে। 2021 যে ভোট পরবর্তী হিংসা, যে সন্ত্রাস, সেটা এখানে বসে হয়েছিল, এখান থেকেই চালনা করা হয়েছিল। বছরের পর বছর এই অফিস থেকেই বীরভূমের নেতাদের সামলাতেন কেষ্ট। তবে তিনি মঙ্গলবার বিকেল পর্যন্ত কালীঘাট তৃণমূলে নাকি ঋতব্রত তৃণমূলে তা অবশ্য স্পষ্ট নয়। 26 বিধানসভা নির্বাচনে বীরভূমের 11টি আসনের মধ্যে 6টিতেই বিজেপি জয়ী হয়েছে। 21 নির্বাচনে অবশ্য দুবরাজপুর বাদে সবকটি আসনই তৃণমূলের দখলে ছিল। এবারে বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল ও জেলা কোর কমিটির রণকৌশল মেনেই পরিচালিত হয়েছিল। এই অফিসে একাধিকবার বসেছে তৃণমূলের কোর কমিটির বৈঠক, কিন্তু ফলাফল প্রত্যাশা মতো হয়নি। তারপর থেকে অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে ভিড় পাতলা হতে থাকে, এমনকি তিনি নিজেও নিয়মিত সেখানে বসতেন না। বিজেপির অভিযোগ, রাজ্যে পালা বদলের পর তৃণমূলের এই পার্টি অফিস থেকেই তৃণমূল কাউন্সিলরদের পুরসভায় কাজ না করার নির্দেশ দেওয়া হয়। এখানেই শেষ নয়, 21 নির্বাচনের পর এই অফিস থেকেই ভোট পরবর্তী হিংসার নির্দেশ দেওয়া হয়েছিল। পার্টি অফিসে তালা মারার এইটাই কারণ, একটা কোনো ওয়ার্ডে, এই পৌরসভার আন্ডারে কোনো ওয়ার্ডে একটাও কাজ হচ্ছে না। এই কারণে এই পার্টি অফিসে মদত যাচ্ছে কাউন্সিলরদের কাছে, কাউন্সিলররা কোনো কাজ করছে না, ঘরে বসে আছে, এমনকি রিজাইনও দিচ্ছে না। এই মুহূর্তে ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক এবং অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ অবশ্য নাম না করে অনুব্রত পন্থীদের দিকেই দায় ঠেলেছেন। তার বক্তব্য, তিনি ওই তৃণমূল কার্যালয়ে বসেন না, যারা বসে তারাই বলতে পারবেন সোমবার রাতে কারা বসেছিলেন, সেই কারণে এটা হয়েছে। জেলা রাজনীতিতে অনুব্রতপন্থী বলে পরিচিত বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা সেখানে মাঝে মধ্যেই বসেন, যিনি নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। চন্দ্রনাথ অবশ্য দায় এড়িয়ে অনুব্রত মণ্ডলের কোর্টেই বল ছেড়েছেন। আমি তো এগুলো বলি না, কেষ্টরা বলে। আমি তো একটু আগে শুনলাম যেরকম পার্টি তালা হয়েছে, ওটা কেষ্টরা বলবো। যদিও বিজেপির জেলা সভাপতির দাবি, তারা এ ধরনের কাজে উৎসাহ দেন না। একজন আধিকারিক, তাকে বাড়ি চলে দিয়েছে বিএসএফ এর অফিসার, কারা করিয়েছে? তৃণমূল করিয়েছে। তো এরকম তো বিজেপি কোথাও কিছু করেনি, আর করবেও না, করতে দেবও না। বোলপুরে কান পাতলেই শোনা যায় এই পার্টি অফিস তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 3 কোটি টাকা। এককালে এই পার্টি অফিস থেকে অনুব্রত নিয়ন্ত্রণ করতেন গোটা বীরভূম, পূর্ব বর্ধমানের একাংশ। কিন্তু তৃণমূলের পতন হতেই সেই পার্টি অফিসও হাতছাড়া। সবটাই কি প্রতীকী? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার হুগলির একটা অঞ্চলের, মানে গ্রামের গল্প বলবো আপনাদের। এই অঞ্চলে কেউ হয়তো ছোটবেলায় তারকেশ্বর যেতে বাসে উঠেছিলেন, কেউ হয়তো তার যৌবনে বাসে উঠেছিলেন, আর মাঝখানে কেটে গিয়েছে 14টা বছর, মানে এক যুগেরও অনেক বেশি সময়। তারপর আবার বাসে চড়লেন এই গ্রামের লোকজন। আমি বলছি খানাকুলের 24পুরের কথা। প্রায় ভুলতেই বসেছিলেন যে বাসও তাদের এখানে আবারও নতুন করে শুরু হতে পারে, কারণ মাঝখানে চলেছিল ট্রেকারের দৌরাত্ম্য। পরিবর্তনের এই বাংলায় আক্ষরিক অর্থেই পরিবহনে পরিবর্তন দেখলো হুগলির এই রাস্তার ধারে প্রতিটা মানুষ দেখি বাসকে দেখে হাসি মুখে একদম এই বাস যাচ্ছে, এই বাস যাচ্ছে, এই যে একটা প্রত্যাশা ছিল।
চোখের সামনে বাস চলছে, ঘোর কাটছে না হুগলির খানাকুলের 24পুরে। আর বিপজ্জনকভাবে ট্রেকারের ছাদে উঠতে হবে না, ছুলোছুলি করতে হবে না পাদানিতে। এখন নিশ্চিন্তে এক বাসেই তারকেশ্বর। প্রায় 13-14 বছর বাস বন্ধ থাকার পর অবশেষে চালু হওয়ায় খুশির আনন্দ 24পুরের বাসিন্দাদের চোখে মুখে। আমার কিছু ধন্যবাদ জানাচ্ছি, আমি চিন্তা করতে পারি আমার জীবনে শেষ দেখে যাবো। আমার 73-74 বছর বয়স, আমি দেখে গেলাম বাস। জনসাধারণের পক্ষ থেকে খুবই সুবিধাজনক বিষয় বলে আমার মনে হয়। তৃণমূল জামানায় শুরু হতে না হতেই উঠে যায় বাস। অভিযোগ, তৃণমূল নেতাদের ছত্রছায়ায় থাকা ট্রেকার মালিকদের দৌরাত্মে বাস চালানো কঠিন হয়ে পড়ে। অগত্যা ঝুঁকির যাতায়াত, তার ফলে অনেক দুর্ঘটনাও ঘটেছে। সরকার বদলের পর পুরসুরার বিজেপি বিধায়কের উদ্যোগে বাস ফিরল ট্র্যাকে। ইলিগাল টেকারদের বন্ধ করবার জন্য, যে লিগালভাবে যারা চলবে, নিয়ম অনুসারে প্যাসেঞ্জার নিয়ে যারা যাবে তারাই যাবে একমাত্র। যে বাস ছেড়ে যাবে সেটা আপনার 6:20 তারকেশ্বরে ট্রেন ধরাবে, আবার ওইখান থেকে যেটা ছেড়ে আসবে 8:20 লাস্টটা ছেড়ে আসবে। প্রায় 1.5 দশক পর বাস চালু হওয়ায় খানাকুল 1 ও 2 ব্লক পুরসুরার একটা অংশের বাসিন্দাদের বিরাট সুবিধা হলো। বালিপুর, চিলাডাঙ্গি, পুরসুরা, চাপাডাঙ্গা হয়ে তারকেশ্বরে যাবে বাসটি। ট্রেকারে ঝোলাঝুলির দিন শেষ, বাস আছে যে। অবশেষে যোগাযোগের কুল পেল খানাকুলের ছোট্ট জনপদ। হুগলি থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। সেতুতে ট্রাপিজের খেলা দেখবেন? এই যে দেখাচ্ছি আমরা, দেখুন কিভাবে ট্রাপিজের খেলা খেলতে খেলতে সাইকেল আরোহী যাচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়ে রীতিমতো চলাচল চলছে। প্রশাসনের ভরসা ছেড়ে বাধ্য হয়েই নিজেদের টাকা দিয়ে বাঁশের সাঁকো বানিয়েছিলেন গ্রামের এই মানুষগুলোই, কিন্তু সেটাও এখন নড়বড়ে। পালা বদলের পর নতুন করে আশায় বুক বাঁধছেন ঝাড়গ্রামের বাঁশপাহাড়ির বাসিন্দারা। ছবি কি পাল্টাবে? মানে এই যে ছবিটা আমরা দেখাচ্ছি, সেই ছবিটা কি পাল্টাবে? এই ছবি দেখলে যে কেউ বলতে পারেন হয়তো কোনো অ্যাক্রোব্যাটিক কসরত চলছে। সার্কাসে নিশ্চয়ই দেখেছেন দড়ির উপর দিয়ে সাইকেল চালানোর খেলা। এটা খানিকটা সেরকমই, তবে দড়ির উপর নয়, ভঙ্গুর বাঁশের সেতুর উপর। দুরু দুরু বুকে প্রাণ নিয়ে নিত্যদিনের যাতায়াত। একটু পা হড়কালেই পপাত চক, মানে অবধারিত দুর্ঘটনা। ভোট আসে ভোট যায়, কিন্তু জঙ্গলমহলের এই বাঁশপাহাড়িতে ছবিটা বদলায় না। বছরের পর বছর ধরে পাকা রাস্তা, স্থায়ী সেতু ছাড়াই এভাবেই জীবন চলছে। 10,000 লোক এটা রাস্তা দিয়ে যাতায়াত করি। একটা কাঠের পোল করেছি বাঁশ দিয়ে, সেটাও ভাঙে গেছে। আমাদের সবটাই পুরো ধর্মটা উপকার হবে। আমাদের যাতায়াত এখন বন্ধ আছে, যাতায়াত করতে পারছি না। বাঁশ পাহাড়ি টাকার বা বিল পাহাড়ি আমাদের। নিজেরা টাকা তুলে বাঁশের সেতু তৈরি করলেও ফি বছর বর্ষায় সেই সেতু ভেঙে যায়। সেতু ভেঙে গেলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে খেড়িয়া, রাঁতা, দেশমূল সহ প্রায় 10 থেকে 12টি গ্রামের 10,000 মানুষ। আর তা না হলে 10 কিলোমিটারের বদলে অন্তত 40 থেকে 45 কিলোমিটার ঘুরে তাদের যেতে হয় বাঁশপাহাড়িতে। সমস্যা রয়েছে, এখন কাঠের একটা ব্রিজ আছে আমাদের। এই ব্রিজটাতে আমরা যে কোনো সমস্যায় পড়ি তখন আমাদের কি হয়, এই সেতু যাওয়া আসা করতে হয়। কিন্তু ভাঙা সেতু, সেই সেতুটা আমরা নিজেদের গ্রামের মানুষ পরিশ্রম করে নিজেই বানিয়েছি। কোনো পঞ্চায়েতে কোনো হেল্প নেই, কিছু নেই। এখন আমরা দীর্ঘদিন ভোগ করছি। যদি কেউ রোগী মারা যায় তাহলে আমাকে ঘরে মারা যেতে হয়। রাজ্যে পালা বদল হয়েছে। বিনপুরে বিজেপিকে জিতিয়েছেন এলাকার মানুষ। আর এই দুর্দশার কথা শুনে তার সমাধানেরও আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রণত টুডু। সেটাকে একটা পাকা একটা ব্রিজ বানানোর, ছোটো ছোটো যে সেতু বলুন বা ব্রিজ বলুন, ছোটো সেগুলো বানাবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে কিছু গত 15 বছর ধরে টিএমসি যে জামানা ছিল, সেখানে কিন্তু রাস্তা থেকে শুরু করে ব্রিজ বা ছোটো ছোটো সেতু এগুলো বানানোর যেগুলো দরকার ছিল, তো সেগুলো কিন্তু হয়নি। তো আমাদের তরফ থেকে অবশ্যই আমরা সেগুলোকে মেকআপ দেবো এবং সুন্দরভাবে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। রাজনীতিতে পালাবদল ঘটেছে বারবার। এই প্রান্তিক মানুষগুলোর ভাগ্যের চাকা কিন্তু ঘোরেনি। নতুন সরকারের আশ্বাসে আশার আলো দেখছেন এলাকার মানুষজন। তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী বারুইপুরে দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছিলেন যে গণপিটুনিতে যারা উস্কানি দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বার্তার পরই ধরপাকড় শুরু করলো পুলিশ। এক ব্যক্তিকে আটক করেছে রাজ্য STF। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ, সঙ্গে রয়েছেন সত্যজিৎ।
দেখো, পুলিশি নির্দেশিকার পরেই কার্যত বারুইপুর থানাতে উপস্থিত হয়েছেন আইজি শঙ্কর প্রসাদ বারুই, এবং তারপরেই বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে বিভিন্ন এলাকাতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং গণপিটুনির ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বেঙ্গল এসটিএফ সেটিকে আটক করে ইতিমধ্যেই থানাতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসছে, এবং শুধুমাত্র আইজি নয়, পাশাপাশি এই এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয়তার সঙ্গে যারা প্রশাসন চালিয়েছিলেন, যেমন পার্থ ঘোষের নাম জানতে পারছি, অতীন বিশ্বাসের নাম জানতে পারছি, রামপদ মণ্ডলের কথা বলছি, তারা কিন্তু প্রত্যেকেই থানাতে অভিযোগ উপস্থিত হয়েছে এবং বিভিন্ন জায়গার ফুটেজ সংগ্রহ করে তারা 4 থেকে 5টি টিমে বিভক্ত হয়ে বেঙ্গল এসটিএফ তারা ধরপাকড় শুরু করেছে। ইতিমধ্যে একজনকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে এই গণপিটুনির ঘটনায় আজকে সারা রাত ধরে অভিযান চলবে এবং একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটবে বলেই কিন্তু পুলিশ অনেকটাই আত্মবিশ্বাসী। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছেন যে 200 জনকে চিহ্নিত করা হয়েছে এই ঘটনায় এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি যারা পুলিশের উপর আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বারুইপুরে গুরুতর জখম পুলিশ কর্মীদের দেখতে আজ হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তিনি। নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনার পর বারুইপুর যে উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই সূর্যপুরে অশান্তির সময় পুলিশের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ এবং গুরুতর জখম হয়েছেন 3 পুলিশ কর্মী। তাদেরকে দেখতেই আজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।